দর্শক, এখন আমরা চলে আসছি আমাদের যে ফসলি জমি আছে, মানে আমাদের না, আমার বাপের না, অন্যান্য যাদের আছে আমি সেইগুলাই দেখাবো। বাট অন্যান্য যদি সবার থাকে সেইখান থেকে আমরা মানে কম দামে পাই, সতেজ জিনিসগুলা পাই। এখন আমি দেখাবো আপনাদের রসুন ক্ষেত, ঠিক আছে? এই যে দর্শক দেখতেছেন, এটা হচ্ছে রসুন ক্ষেত। এই যে এখানে চাষ করা হয়েছে রসুন ক্ষেত, অনেক সুন্দর তাই না? এই যে রসুনের গোড়াগুলা দেখাচ্ছে আপনাদের, একটা রসুন গাছ এইভাবে হয়, হ্যাঁ। তো এখান থেকেও এতটুক পরিমাণে বড় হয়। তো এখনো হয়তো ওর বয়স হয় নাই, মানে বাতি হয় নাই, এই জন্য রসুনটা আপাতত এইভাবে রাখছে। গাছটা মরে যাওয়ার পরে এটা লাল লাল হয়ে যাবে, তখন রসুনগুলো উঠাবে এবং নিচে শক্ত হবে। আমি আপনাদের এটা ওটাই দেখাই। এই যে দেখেন, এখনো কিন্তু ছোট রসুন, ঠিক আছে? তো আল্লাহ আমার মাফ করুক, অন্যের ক্ষেতের জিনিস ছিঁড়ছি, যে আবার লাগিয়ে রাখছি ভাই। ও বয়স্ক হইলে তারপরে এটা ছেড়ে নেবো। আর এই রসুন ক্ষেতের পাশ দিয়েই আপনার ধনিয়া পাতা এই সাইড দিয়ে লাগায় আর কি। তো এগুলো উঠায় ফেলাইছে যেহেতু মৌসুম শেষ। এই যে কিছু কিছু রাখছে বাতি হওয়ার জন্য, বাতি হলে ওইটা আবার ওরা চাষ করে দিবে।